হাই সিনে লাভার্স, কেমন আছেন সবাই? অবশেষে ধুরন্ধরের ট্রেলার চলে এসেছে। ট্রেলারে তো অনেক কিছুই ছিল জমজমাট, মানে বললে তো শেষ হবে না। বাট এখানে সকলের একটা করে ডায়লগ রাখা হয়েছে। সঞ্জয় দত্ত বলুন, অক্ষয় খান্না বলুন, আর মাধবন বা অর্জুন রামপাল, মানে অনেক দিন বাদে তাকে ভিলেনিয়াস ক্যারেক্টারে এরকমভাবে দেখা যাচ্ছে। অনেক দিন আগে একটি জিন আর একটি শয়তান দুজন মিলিত হয়, আর 9 মাস পরে তাদের গর্ভে জন্ম নেয় চৌধুরী আসলাম। আমি কথা বলছি সঞ্জয় দত্তর। এই ধরনের ইন্ট্রো দেওয়া হয়েছে তাকে ধুরন্ধর মুভিতে। শীতকালে আসলে সে গরম নামিয়ে ফেলেছে, এরকম একটা ফিল দিচ্ছে। যারা মুভি লাভার্সরা রয়েছেন তাদের জন্য আসলে অ্যাকশন ট্রিট হতে চলেছে এই মুভিটি। কনসেপ্ট যেটা আমি দেখলাম, এটা একটু পুরনো, যে ইন্ডিয়া পাকিস্তানের বিষয়টা, র এজেন্ট এবং আইএসআই এর মধ্যেকার গন্ডগোল। বাট এখানে ওই গল্পকে একটু পেছনে ফেলে গিয়েছে এর অ্যাকশন, এর ব্রুটালিটি, এর বিজিএম বা মুভির যে সিনেমাটোগ্রাফি, এই ধরনের বিষয়গুলো। কেননা আদিত্য ধার উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুভিটি সে ডাইরেক্ট করেছিল, বাট এই মুভিতে সে এমনই তার মেকিং করেছে। রণবীর সিংকে এরকমভাবে সে প্রেজেন্ট করেছে, এটা দেখেই তো অনেক কিছু মনে হচ্ছে যে আসলে ভাই অ্যাকশন মুভিতে যদি এরকম মানে ব্রুটালিটি দেখানো হয়, এই ধরনের অস্ত্রের ব্যবহার দেখানো হয়, তাহলে কেমন হবে। রাইফেল, পিস্তল সব তো রয়েছে এখানে, ডাইনামাইট, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, বোমা, এই ধরনের বিষয়গুলো থাকবে। বিশেষ করে রণবীর সিং একটা লোহার বল যেখানে কাটা কাটা রয়েছে, ওই জিনিসটা যখন ঘোরাচ্ছিল দেখতে অস্থির লাগছিল। তো ট্রেলার দেখে আমার কাছে যেটা মনে হলো যে আইএসআই এর সবচাইতে ধুরন্ধর যে মানে মেন যে লিড, সে হচ্ছে মেজর ইকবাল, আর এই চরিত্রটি প্লে করছে অর্জুন রামপাল। শুরুতেই যে ধরনের ব্রুটালিটি আমাদেরকে দেখিয়েছে, মানে পুরো মুভিতে তাহলে কি ধরনের ক্যারেক্টার সে প্লে করতে চলেছে। রাওয়ান মুভির পরে 2011 সালের রাওয়ান, এই মুভির পরে তাকে সেই লেভেলের ক্যারেক্টারে আর দেখা যায়নি। লাস্ট সে ক্র্যাক মুভিতে ভিলেনিয়াস ক্যারেক্টার করেছে, বাট ক্র্যাক মুভিটি সেরকমভাবে পারফরমেন্স করে যায়নি দর্শকদের মনে। এই মুভিতে অর্জুন রামপাল নিজের যে লেভেল, সেটা কিন্তু একবার হলেও এই মুভিতে আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো যে হ্যাঁ, ভিলেন আর নায়ক অর্থাৎ রণবীর সিং আর অর্জুন রামপাল, এই দুজনের যে ফেস অফ হবে, যে অ্যাকশনটা লাস্টে হবে, লাস্টের দিকের অ্যাকশনের কিছু ছিটাফোটা আমরা দেখেছি, এটা আসলেই সেই লেভেলের হতে চলেছে। আমি বিগত বেশ কিছু রিভিউ ভিডিওতে বলে এসেছি, যদি নায়ক এবং ভিলেন দমদার হয়, শিয়ানে শিয়ানে টক্কর, এই বিষয়টা হলে মুভি দেখতে আসলেই অস্থির লাগে। তো রণবীর সিংয়ের যে ক্যারেক্টারটা, এটা মিস্টিরিয়াস ক্যারেক্টার। সে একজন এজেন্ট, পাকিস্তানে গিয়ে সেখানকার প্রেক্ষাপটে আইএসআই এর ভিতরের সকল খবর তথ্যাদি আর মাধবনকে ট্রান্সফার করবে। আর মাধবন এখানে একজন ইন্টেলিজেন্ট এজেন্সির ন্যাশনাল সিকিউরিটির সে অ্যাডভাইজর। তার ক্যারেক্টারটাও খুবই গুরুত্বপূর্ণ। তার লুকস দেখে আমি প্রথমে চিনতেই পারিনি, এমন একটা অবস্থা। আমি টিজারের রিভিউ করেছিলাম, তখনও বলেছিলাম যে এই মুভিটা আসলেই ধামাকাদার হতে চলেছে। এইখানে অক্ষয় খান্না, এই হচ্ছে ভাই, মানে হয় কি যে বিরিয়ানির ভিতরে যদি আপনাকে একটু সালাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু জমে যায়। তো আসলে এই মুভিতে সে কিন্তু সালাদ। তার যে ধরনের ব্রুটালিটি আমাদেরকে দেখানো হয়েছে, রেহমান ডাকাত সে যখন কাউকে মৃত্যু উপহার দেয়, সেটা অনেকটাই কসাইদের মতো হয়, এটা আমাদেরকে একটু হলেও দেখিয়েছে। এখন মূল কথা হচ্ছে এখানে সঞ্জয় দত্তর যে ক্যারেক্টার, সে একজন এসপি, চৌধুরী আসলাম, সে পুলিশের লোক। এখন সে ভালোর দিকে কাজ করবে না মন্দর দিকে কাজ করবে, এটা বোঝার একটু মুশকিল। আমি এখানে সিনসিনারি দেখলাম যে রেহমান ডাকাতের সাথে তার একটা মারামারি বা লড়াই হবে। রণবীর সিংয়ের বিভিন্ন ধরনের অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে। তো মুভি দেখে আমার যেটা মনে হচ্ছে যে প্রথমার্ধ হয়তোবা ক্যারেক্টার বিল্ড আপেই চলে যাবে, আর কিছু অ্যাকশন রাখা হবে যেটা ভিলেনিয়াস ক্যারেক্টারদের উপর নির্ভর করে। ইন্টারভালে হয়তো একটা ভালো দমদার অ্যাকশন আমরা দেখতে পারি, এবং তারপর থেকে তো কি হবে ভাই, সাসপেন্স, অ্যাকশন সব কিছুতে ভরপুর। এখানে নায়িকার যে উপস্থিতি, মানে সারা অর্জুন, যাই হোক মুভির সেই ছোট্ট বাচ্চাটি যার হাত ছিল না, কাঠের হাত, খুবই অল্প সময়ের জন্য দেখানো হয়েছে। তবে আমার মনে হচ্ছে এই ধরনের অ্যাকশন মুভিতে আসলে নায়িকার তো সেরকম কাজ থাকে না, যেহেতু সে কোনো এজেন্ট নয়। বাট এখানে তার উপস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে, সে হয়তো বা রেহমান ডাকাত হোক বা অর্জুন রামপালের যে ক্যারেক্টারটি ইকবাল, তার কাছের কেউ হবে, তাদের মেয়ে বা কোনো ক্লোজ আত্মীয় হবে। আর এখানে দেশের প্রয়োজনেই একজন এজেন্ট হিসেবে সে হয়তোবা, মানে রণবীর সিং তাকে হয়তোবা প্রেমের ফাঁদে ফাঁসাবে, এই ধরনের বিষয় থাকতে পারে। এটা আমার নিজস্ব মন গড়া একটা বিষয়, এটা মিলে গেলে তো ভালোই, আমার এটা মনে হচ্ছে, পার্সোনাল অপিনিয়ন, এটা নাও হতে পারে। এখন সবচাইতে ধামাকাদার যে বিষয়টি সেটা দেখলাম হচ্ছে এখানকার বিজিএম, মানে শাশ্বত সাজদেব
সে আদিত্য ধারের সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ উরি মুভিতেও ভালো বিজিএম এর কাজ করেছিল, কেশারি 2তেও সে বিজিএম এর কাজ করেছে। এখন মিউজিক কম্পোজার যদি এই রকমের মিউজিক ডেলিভার করে যেটা অ্যাকশনের সাথে একেবারে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, তাহলে দেখতে ভাই অস্থির তো লাগবেই। গল্পের যে সকল টুইস্ট টার্ন ক্লাইম্যাক্স রয়েছে সেটা প্রকাশ পায়নি। এখন কথা হচ্ছে যে যদি মুভিতে সেই ধরনের ধামাকাদার বিষয় থাকে যেটা আমরা দেখেছি যে অ্যাকশন ব্রুটালিটি ভাই তো সেই লেভেলের হবে, তো অবশ্যই মুভিটি ধামাকাদার হতে চলেছে। বোঝাই যাচ্ছে যে একটা উত্তেজনা ক্রিয়েট করবে এই মুভিটি দর্শকদের মাঝে। যদি আমি ভারতের হতাম তাহলে এই মুভিটি আমি প্রথম দিনে দেখার চেষ্টা করতাম, যেহেতু বাংলাদেশে আমি দেখতে পারবো না, ওটিটিতে আসার পরে এটা আমি উপভোগ করতে পারবো। তো অবশেষে ট্রেলারটি আসলেই আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে? রণবীর সিং কি অ্যানিমেলের মতো ধামাকাদার একটা বক্স অফিস পারফরমেন্স দিতে পারবে কিনা সেটা আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বস বলে নেই, এই মুভিটির ট্রেলারের উপরে আমরা একটা রিয়াকশন ভিডিও করেছি, চাইলে আপনি ভিডিওটি দেখে আসুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা নিয়মিত এখানে রিভিউ ভিডিও তো আপলোড করি, ধামাকাদার মুভির রিয়াকশনও করতে চলেছি। তো ওভারঅল আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যদি আমার রিভিউটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। বাদ বাকি বিন্দাস থাকবেন বস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাইনিং আউট।